সৃষ্টি হতে চলেছে হুগলিতে। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষের সমাগম হবে এই হুগলি জেলার দাঁতপুর থানার অন্তর্গত পুইনানে। 1 থেকে 1.5 কোটি লোকের সমাবেশ কমপক্ষে হবেই হবে। 32 বছর পর হুগলি জেলার পুইনানে বিশ্ব ইজতেমা। আমি হিন্দু হয়ে আমার পর কারো লাগছে না, সব যেন নিজের মতো লাগছে। পুণ্যের কাজ, ভালো কাজ। নয়, কোটি কোটি মানুষের সমাগম এখানে হতে চলেছে হুগলির দাঁতপুর থানার অন্তর্গত পুইনানে। তীব্র শীত উপেক্ষা করে আল্লাহর ডাকে সারা মুসলিম সমাজের হুগলি জেলার পুইনান আজ শুধু একটি গ্রাম নয়, বরং কোটি মানুষের আবেগ, বিশ্বাস ও আত্মশুদ্ধির এক পবিত্র মিলন ক্ষেত্র। আল্লাহ পাকের রহমত ছাড়া এটা কখনোই কোনো মানুষের পক্ষে সম্ভব না। দীর্ঘ 32 বছর পর বাংলার এই মাটিতে হচ্ছে বিশ্ব ইজতেমা, আল্লাহর কুদরত ছাড়া আর কিছু নয়। নিজে থেকে ভাগ্যবান মনে হচ্ছে। যা মুসলিম সমাজের কাছে শুধুই একটি ইজতেমা নয়, বরং ঈমান জাগরণের এক মহাসঙ্গম। খুব সুন্দর লাগছে, খুব ভালো। তো এই এত বড় একটা মজমা আছে, ওপরওয়ালা রহম, সেই রহমের শরীক হওয়ার জন্য আমরা এসেছি। তীব্র শীত, কুয়াশাচ্ছন্ন ভোর, হিমেল রাত সবকিছুকে উপেক্ষা করে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসবেন ধর্মপ্রাণ মুসলমানরা। কারো চোখে থাকবে ইবাদতের তৃষ্ণা, কারো হৃদয়ে থাকবে আল্লাহর নৈকট্য লাভের আকাঙ্ক্ষা। এখানে নেই কোনো রাজনৈতিক স্লোগান, নেই কারো বিরুদ্ধে বিষদগার, শুধু আছে নামাজ, দোয়া, তাসবিহ, বয়ান আর আত্মশুদ্ধির আহ্বান। বিশ্ব ইজতেমার মূল সুর নিজেকে সংশোধন করা, নামাজ ও দ্বীনের পথে ফিরে আসা, মানুষের প্রতি ভালোবাসা ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া। এই ইজতেমার ময়দানে ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, শহর গ্রাম সব বিভেদ মুছে যায়। সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, একসঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চান। এখানে কেউ কাউকে ছোট করে না, কেউ কারো শত্রু নয়, সবাই শুধু আল্লাহর বান্দা। বিশ্ব ইজতেমা কেবল একটি ধর্মীয় জমায়েত নয়, এটি শান্তি, সংযম, মানবতা ও ভ্রাতৃত্ববোধের জীবন্ত পাঠশালা। যে সময়ে বিশ্বজুড়ে বিভাজন, হিংসা ও বিদ্বেষ বাড়ছে, ঠিক সেই সময়ে পুইনানে এই ইজতেমা মুসলিম সমাজকে মনে করিয়ে দেয় ইসলাম শান্তির ধর্ম, ভালোবাসার ধর্ম। ময়দানে কিন্তু কোটি কোটি মানুষ কিন্তু আসবে বিশ্ব ইজতেমায়। আগে কাম করিয়ে আর ইজতেমা কামিয়াব বানায়। আল্লাহ আল্লাহর কাজগুলো। আসসালামু আলাইকুম। আমাদের যেদিন দোয়া শেষ, আমাদের চিল্লা সেদিন শেষ হয়ে যায়। এখানে আজকে এসে প্রচুর লোকের জমায়েত দেখলাম। আল্লাহকে পেতে গেলে তো আল্লাহর রাস্তায় নিজেদেরকে মুজাহিদা করতে হবে। আলাইকুম, আমরা এসেছি মগরহাট থেকে, এসেছি হালকা থেকে। বহুত আচ্ছা লাগা यहाँ पर। উত্তর বারাসাত থেকে আমাদের ইস্তেমার জন্য, বিশ্ব ইস্তেমার জন্য খুব ভালো লাগছে। বহুত কোটি কোটি টাকার মানে খরচা হচ্ছে। हम लोग मटियाबुज गार्डन से आए हैं। সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে, সবাই যেন আসে। ব্লক থেকে আমরা এসেছি। আপডেট পাবেন এসএসটিভিতে। প্রত্যেককে অনুরোধ করব, এসএসটিভিকে ফলো করুন। সমস্ত রকম এই বিশ্ব ইজতেমার আপডেট পেতে অবশ্যই ফলো রাখতে হবে এসএসটিভি পাবলিককে। আমি হিন্দু হয়ে আমার পর কারো